বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের শিক্ষা, প্রশিক্ষণ এবং স্বনির্ভর জীবনের পথে এগিয়ে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে উন্মেষ। প্রতিষ্ঠাতা ডক্টর নীতা দেবানের উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান ইতিমধ্যে বহু পরিবারের ভরসার জায়গা। আর এবার সেই পথ চলায় যোগ হলো আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চাহিদার কথা মাথায় রেখে আরও বৃহত্তর ও আধুনিক পরিকাঠামোয় নিজের পরিষেবা সম্প্রসারণ করছে উন্মেষ। নতুন এই পরিসরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের জন্য থাকছে আরও উন্নত প্রশিক্ষণ, থেরাপি এবং বিকাশমূলক সুযোগ সুবিধা। এই সম্প্রসারণের অন্যতম আকর্ষণ স্পোর্টস সেন্টার। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস এবং সামাজিক দক্ষতা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি চালু হয়েছে হাইড্রোথেরাপির মতো আধুনিক ও বিশেষ পরিষেবা, যা অংশগ্রহণকারীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু শিক্ষা নয়, সার্বিক বিকাশের লক্ষ্যে এক ছাদের তলায় বিভিন্ন ধরনের থেরাপি, প্রশিক্ষণ এবং সহায়ক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে উন্মেষ। প্রতিষ্ঠানের কর্ণধার ডক্টর নীতা দেবানের বিশ্বাস, এই নতুন উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। भारत, जैसे मैंने कहा, मानसिक दिव्यांगता से ग्रसित खिलाड़ियों का एक संगठन है। तो खेलो इंडिया के माध्यम से जो प्रोत्साहन पैरा ओलंपिक्स को मिल रहा है, स्पेशल ओलंपिक्स को भी खेलो इंडिया के माध्यम से प्रोत्साहन मिले। प्रत्येक स्टेट में दिव्यांग खिलाड़ियों के लिए एक एक्सेसिबल स्टेडियम बने। तो बंगाल सरकार से भी हम ये निवेदन रखेंगे, एक्सेसिबल स्टेडियम फॉर डिसेबिलिटी स्पोर्ट्स विद रेसिडेंशियल फैसिलिटी, इसकी आज बहुत आवश्यकता है। इंडिया ऑटिज़म सेंटर के साथ हमने कल MOU साइन किया है। इंडिया ऑटिज़म सेंटर जो कोलकाता में बनने जा रहा है, उसमें एक इंटरनेशनल स्टैंडर्ड का स्पोर्ट्स सेंटर बने, ये भी एक प्रयास स्पेशल ओलंपिक्स भारत कर रहा है। हमारे खिलाड़ियों को प्रोत्साहित करने के लिए जहां उनको कैश अवार्ड मिले, वहीं इनको रोजगार में भी स्थान मिले, इसके लिए स्पेशल ओलंपिक्स भारत प्रयासरत है। हरियाणा सरकार के भांति सभी प्रदेश सरकार भीम अवार्ड जैसे अवार्ड हमारे इन विशेष खिलाड़ियों को दे और इसके साथ साथ रोजगार में इनको स्थान दें। इस तरह के प्रयास हम स्पेशल ओलंपिक्स भारत के माध्यम से हमारे खिलाड़ियों को आत्मनिर्भर बनाने के लिए कर रहे हैं, इनको समाज की मुख्य धारा से जोड़ने के लिए कर रहे हैं और ट्रांसफॉर्मिंग लाइव्स थ्रू द पावर ऑफ स्पोर्ट्स, ये हमारा नारा है। ईच वन रीच वन, इस विषय को लेके हम समाज के बीच में जा रहे हैं कि प्रत्येक व्यक्ति ऐसे एक दिव्यांग व्यक्ति का हाथ थामे और इनको समाज की मुख्य धारा से जोड़ने का अपना योगदान दे। इस तरह के एक आंदोलन के रूप में स्पेशल ओलंपिक्स भारत पूरे देश में कार्य करे। শুধু মানে একটা উদ্বোধন হলো আজকে বড় প্রেমিসেস বলে। উন্মেষ শুরু হয়েছিল 2009, আর এখন উন্মেষ আছে একটা স্কুল আছে, বড় স্কুল, জুনিয়র স্কুল, সিনিয়র স্কুল। আমরা NIOS OBIL সব লেভেলে পড়াশোনা করাই বাচ্চাদেরকে, যে বাচ্চারা আবার ওই ওই এজে পৌঁছে গেলে 14-15 বছরে অবধি যদি আমরা দেখি যে ও এখন আর শিক্ষিত হতে পারছে না, তো তাকে প্রি ভোকেশনাল আর তারপর ভোকেশনাল স্কিল ট্রেনিংয়ের মধ্যে ঢালা হয়। আমাদের অ্যাডাল্টের জন্য একটা প্রোগ্রাম আছে, যে এর মধ্যে একটা ডিপ্লোমা অন ইন্ডিপেন্ডেন্ট লাইফ স্কিলের মধ্যে একটা প্রোগ্রাম আছে, সে হয়। আর এই ছাড়া আমাদের এখানে মেন্টাল হেলথের উপরে আর নানা রকমের থেরাপি, যেমন প্যারেন্টসরা যদি এডুকেশন করায় সেটা হয় না, তো আমাদের ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, মিউজিক, ডান্স, প্লে সবই কিছু অ্যাক্টিভিটি হয়, যে বাচ্চাদের একটা পুরো হোলিস্টিক ডেভেলপমেন্ট যে বলা হয়, সব দিকের, যে বাচ্চাকে যেমন টেনশন নেই, তাহলে কি করে ও লিখবে, পড়বে, তাহলে টেনশন আগে করার জন্য সেন্সরি থেরাপি চাই না ওটি চাই, ওইসব দিয়ে তারপর থেরাপি হয়। আর অ্যাডাল্ট স্কিল ট্রেনিং হয়। এছাড়া আমরা কাউন্সিলিং করি, সাইকোমেট্রিক টেস্টিং করি। আর এখন আমরা যে ইন্ট্রোডিউস করেছি স্পোর্টস ইজ সামথিং যে ডেভেলপ করা হয়, গ্রুপ অ্যাক্টিভিটিস, যে একসঙ্গে খেলা, ইনস্ট্রাকশন ফলো করা, আই হ্যান্ড কোঅর্ডিনেশন, সিম্পল র্যাকেট গেমস, খোখো যে একদমই চলে গিয়েছিল, এইসব জিনিসটা বাচ্চাদেরকে শেখাবার জন্যে। আর হাইড্রোথেরাপি, which is মানে এটা ওয়ান অফ ইটস কাইন্ড ইন দি এন্টায়ার ইস্টার্ন ইন্ডিয়া। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।